আপনারা যদি 1 ঘন্টার মধ্যে এই নাসিরউদ্দিন পাটোয়ারীকে এই ঝিনাইদহ থেকে বের না করেন অথবা তাকে অ্যারেস্ট না করেন ছেড়ে কথা বলবো না। মাইন্ড কেয়ার কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপি সেন্টার। মনের স্বাস্থ্য ভালো রাখুন, মনের যত্ন নিন। কলকাতা কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়, ছাত্রদলের সমীচীন জবাব দেবেন। সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি জনাব ইমরান হোসেন। এত ভিড় হয়ে গেল আবার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই স্বল্প নোটিশে বিক্ষোভ মিছিলের উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি বড় ভাই এস এম শরীফুজ্জামান শরীফ। আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আর একজন সফল ছাত্র নেতা মুশফিকুর রহমান মানিক সহ বিভিন্ন কলেজ এবং সদর পৌর ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে জানাই ঝিনাইদহ জেলা ছাত্র দলের পক্ষ থেকে উপস্থিতি। আপনারা লক্ষ্য করেছেন 5 আগস্টের পর সারা বাংলাদেশে নাসিরউদ্দিন পাটোয়ারী, ডার্বি খ্যাত পাটোয়ারী এই বাংলাদেশের বিভিন্ন স্থানে মত সৃষ্টি করে যাচ্ছে। আমরা বিগত দিনে অতি ধৈর্যের সাথে ছাত্র দলের নেতা কর্মী বৃন্দ আমরা চেষ্টা করে গেছি তাদের এই মবের বিরুদ্ধে। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তাকে নিয়ে এই ডার্বি নাসিরউদ্দিন পাটোয়ারী যে বিভৎস ভাষায় কথাবার্তা বলেছেন তারপরেও আমরা ধৈর্য ধরেছিলাম। কিন্তু আপনারা দেখেছেন এই নাসিরউদ্দিন পাটোয়ারী আর জুম্মার নামাজ পর অরকাতুল জিহাদের জিএমবির সাজাপ্রাপ্ত সন্ত্রাসীদেরকে নিয়ে অস্ত্র সহ মত সৃষ্টি করার চেষ্টা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই ডার্বির বিরুদ্ধে আমরা সবসময় রাজপথে আছি। আমরা বলে দিতে চাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে, আপনারা লক্ষ্য করেছেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আপনাদের কাছে ভিডিও আছে। আপনাদের কাছে ভিডিও থাকাকালীন অবস্থায় ডার্বি কিভাবে থানার ভিতরে ঢুকে, আমরা স্পষ্টভাবে দৃঢ় চিত্তে বলতে চাই আপনারা যদি 1 ঘন্টার মধ্যে এই নাসিরউদ্দিন পাটোয়ারীকে এই ঝিনাইদহ থেকে বের না করেন অথবা তাকে অ্যারেস্ট না করেন ছেড়ে কথা বলবো না। উপস্থিতি, আমি আবারও বলছি